শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। প্রথমে কিছু গীতার মহিমা বলবো। শ্রীমদ্ ভাগবত গীতার মহিমা অপার ও অসীম। ভগবদ্ গীতা গ্রন্থটি প্রস্তান্তরের অন্তর্গত বলে স্বীকার করা হয়েছে। মানুষ মাত্রেরই উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্তান্তর নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, এটিকে বলা হয় উপনিষদ। অন্যটি হলো দার্শনিক প্রস্থান, এটিকে ব্রহ্মসূত্র নামে অভিহিত করা হয়েছে। আর তৃতীয়টি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে ভগবদ্গীতা বলা হয়। উপনিষদ হলো মন্ত্র দ্বারা প্রকাশিত, ব্রহ্মসূত্র হলো সূত্র দ্বারা রচিত এবং ভগবদ্গীতা হচ্ছে শ্লোকের মাধ্যমে কথিত। ভগবদ্গীতা শ্লোকের মাধ্যমে সৃষ্ট হলেও ভগবানের বাণী হয় এইগুলি আসলে মন্ত্রই। এই শ্লোকগুলির অর্থ অত্যন্ত গভীর হয়, এইগুলিকে সূত্রও বলা হয়। উপনিষদ অধিকারী ব্যক্তিদের উপযোগী, ব্রহ্মসূত্র বিদ্বান ব্যক্তিদের চর্চার জন্য, কিন্তু ভগবদ্গীতা সকল প্রকার মানুষের জন্য। ভগবদ্গীতা এক অসাধারণ এবং বিচিত্র গ্রন্থ। সাধক ব্যক্তিদের উপযোগী সমস্ত সামগ্রীতে পাওয়া যায়। তা তিনি যে কোনো দেশ, যে কোনো বেশ বা যে কোনো সম্প্রদায়, যে কোনো বর্ণ বা যে কোনো আশ্রমেরই হোক না কেন, এর কারণ হিসেবে বলা হয় যে এই গ্রন্থে কোনো সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা নেই, বরং প্রত্যেক তত্ত্বের বর্ণনা করা হয়েছে। প্রকৃত তত্ত্ব পরমাত্মা হচ্ছে তাই, যা পরিবর্তনশীল, প্রকৃতি এবং প্রকৃতিজাত পদার্থ থেকে সম্পূর্ণভাবে পৃথক এবং সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদিতে সবসময় একরূপ একইভাবে স্থিত। মানুষ যেখানে যেভাবেই থাকুক না কেন, প্রকৃতপক্ষে সেখানেই সে পূর্ণরূপে অবস্থিত, কিন্তু এই পরিবর্তনশীল প্রকৃতিজাত বস্তু এবং ব্যক্তিদের মধ্যে রাগ, দেশ ইত্যাদির কারণে তা অনুভব করা সম্ভব হয় না। রাগ, দেশাদি রহিত হলেই এটি অনুভব করা সম্ভব। গীতার মূল উদ্দেশ্য। গীতা কোনো বিশেষ মতবাদে আবদ্ধ নয়, অর্থাৎ দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশুদ্ধদ্বৈত, অচিন্ত ভেদাভেদ ইত্যাদি কোনো মতবাদ বা কোনো বিশেষ সম্প্রদায়ের নির্দিষ্ট সিদ্ধান্ত দ্বারা সীমিত নয়। গীতার প্রধান উদ্দেশ্য এই যে মানুষ যে কোনো মতবাদ বা সিদ্ধান্তে মানুক না কেন, সর্বপ্রকার অবস্থায় যেন তার মঙ্গল হয়, কোনো পরিস্থিতিতেই সে যেন পরমাত্মা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়, কারণ জীবের প্রকৃত মঙ্গলের জন্যই তার মনুষ্য জন্ম প্রাপ্তি ঘটে। জগতে এমন কোনো পরিস্থিতি নেই যার দ্বারা মানুষের মঙ্গল না হয়, কারণ পরমাত্মা তত্ত্ব প্রত্যেক অবস্থাতেই সমভাবে বিদ্যমান। সুতরাং সাধকের নিকট যে কোনো পরিস্থিতি যেভাবেই উপস্থিত হোক না কেন, তার সদ্ব্যবহার করা উচিত। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক পড়ব, যেটা অর্জুন বিষাদ যোগ। শ্লোক নাম্বার 1। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈয কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় একত্রিত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? ব্যাখ্যা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করছিলেন। রাজা কুরু ওই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি কর্ম ধর্মমূলক হওয়ায় এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পদদ্বয়ের ব্যবহার দ্বারা ধৃতরাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে এই যে এটি কুরুবংশীয়দের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও। এখানে প্রাণী সকল জীবিত অবস্থায় পুণ্যকর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে। এইরূপ লৌকিক এবং পারলৌকিক সর্বপ্রকার লাভ হয়। এইরূপ বিবেচনা করে এবং মহৎ ব্যক্তিদের পরামর্শ নিয়েই এই ক্ষেত্রটি স্থির করা হয়েছিল। জগতে প্রায়শ তিনটি বিষয় নিয়ে যুদ্ধ বিগ্রহ হয়: ভূমি বা রাজ্য, ধন সম্পত্তি এবং স্ত্রীলোক। এই তিনটির মধ্যে রাজাদের নিজেদের মধ্যে যুদ্ধ প্রধানত ভূমিকে নিয়ে হয়। এখানে কুরুক্ষেত্রে পদটির দ্বারা তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরুবংশ থেকে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুপুত্রগণ সকলেই বোঝায়। উভয়ের কুরুবংশীয় হয় এই দুই পক্ষের কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির উপর সমান অধিকার বর্তায়। সেই জন্য কৌরব পাণ্ডবদের রাজ্য প্রত্যাবর্তন না করায় দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধ করতে সম্মিলিত হয়েছে। যদিও নিজেদের রাজ্য হয়, উভয় ক্ষেত্রেই কুরুক্ষেত্রে পদটি ব্যবহার যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে এই যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। যুদ্ধ বিগ্রহ রূপ কর্ম ধর্মভূমি। তীর্থক্ষেত্রে করা হোক যাতে যুদ্ধে হত ব্যক্তিদের উদ্ধার প্রাপ্তি হয়, কল্যাণ হয়। সেই জন্য এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রে পদটি উল্লিখিত হয়েছে। এখানে আরম্ভে ধর্ম পদটির দ্বারা আর একটি অর্থ মনে আসে। যদি আরম্ভে ধর্মপদটি থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকে মম পদটি থেকে ম শব্দটি গ্রহণ করা হয়, তাহলে ধর্ম শব্দটির সৃষ্টি হয়। অতএব সমগ্র গীতাটি ধর্মেরই অন্তর্গত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতা সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতা সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্ম পালন করা হয়। কুরুক্ষেত্রে পদটির দ্বারা প্রত্যেকের একই শিক্ষায় গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত।
সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বিষয় ও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। সমবেতা যুজুৎসব। নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও আমার পুত্র দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী নখ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না। তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে আরম্ভ হয়েছে। এইভাবে আমার পুত্রগণ ও পাণ্ডুপুত্রগণ যুদ্ধার্থে একত্রিত হয়েছে। উভয় সেনাদের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ প্রবলভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভের। সে রাজ্যপ্রাপ্তি ধর্মের দ্বারাই হোক বা অধর্মের দ্বারা, ন্যায়ের পথে হোক বা অন্যায়ের পথে, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে, যে কোনো প্রকারই হোক আমার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। পাণ্ডবদের কাছে ধর্ম ছিল প্রধান। তাদের মধ্যে এমন একটি ভাব ছিল যে জীবন যেভাবে নির্বাহ করা হোক না কেন তাতে যেন ধর্মের কোনো প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্য মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে 4 ভাইয়ের সঙ্গে দ্রৌপদীর বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশে যুধিষ্ঠির যুদ্ধে প্রবৃত্ত হলেন। মায়ের আদেশ কী ছিল? কুন্তী খুব সহিষ্ণু ছিলেন। যুদ্ধ কষ্টের ভয়ে রাজ্য সুখ আরাম ভোগ করার প্রবৃত্তি তার ছিল না। মাতা কুন্তী এমন একজন মহিলা যিনি ভগবানের কাছে আপদ বিপদের প্রার্থনা করেছিলেন। কুন্তীর মনে সুখ ভোগের ইচ্ছা একেবারেই ছিল না, কিন্তু দুটি কারণে তার মনে খুব দুঃখ ছিল। প্রথমত, রাজ্যের জন্য ভাইয়ে ভাইয়ে কুরু পাণ্ডু যুদ্ধ বা অন্য কিছু উপায় অবলম্বন করলে এতে কিছু বলার ছিল না, কিন্তু আমার আদরের পুত্রবধূ দ্রৌপদীকে দুর্যোধনাদি দুষ্টগণ সভার মধ্যে সকলের সামনে নগ্ন করতে চেয়েছিল, অপমানিত করতে চেয়েছিল। এইরূপ জঘন্য কাজ কোনো মানুষের পক্ষেই শোভা পায় না। এই কাজে কুন্তী খুবই ক্ষুণ্ণ হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালনের রূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যে যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজ্য লাভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করতে আগ্রহী হলেন। মামকাহ পাণ্ডবাশ্চে। পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে তাদের পিতার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার সুবাদে পিতার মতোই মান্য করতেন এবং তার আজ্ঞাবাহী ছিলেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আজ্ঞা পালন করতেন। তাই জন্য এখানে মামকা পদটি কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায়। তা সত্ত্বেও পাণ্ডবাহ পদটি পৃথক ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র পাণ্ডুপুত্রদের উপর একই মনোভাব ছিল না, তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ ছিল। তিনি দুর্যোধন প্রমুখের নিজের বলে মনে করতেন, কিন্তু পাণ্ডবেরা তা মনে করতেন না। সেই জন্য তিনি নিজ পুত্রদের মামকা এবং পাণ্ডুপুত্রগণকে পাণ্ডবাহ শব্দ প্রয়োগ করেছেন। কারণ যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়শই তা বাণীর আকারে উচ্চারিত হয়। এই দ্বিমুখী আচরণের জন্য ধৃতরাষ্ট্রকে নিজ কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এর দ্বারা প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব, অর্থাৎ এটি আমার ওটি অপরের, এরূপ ভাব পোষণ না করা। কারণ এর দ্বারা নিজেদের মধ্যে কখনো প্রেম, স্নেহ ইত্যাদি আসে না, বরং বিসংবাদী হয়। এখানে পাণ্ডবাহ পদটির সঙ্গে এব পদটি দেওয়ার অর্থ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক, সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত ছিল, কিন্তু তারাও যুদ্ধার্থের রণভূমিতে সমাগত হয়েছেন। এখানে তারা কি করছেন? মামকা এবং পাণ্ডবাহ, এর মধ্যে প্রথমে মামকা পদটির উত্তর সঞ্জয় 2য় শ্লোক থেকে 13শ শ্লোক পর্যন্ত দিয়েছেন যে আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যকুল দেখে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ আনয়ন করার জন্য তার কাছে গিয়ে পাণ্ডবদের প্রধান সেনাপতিগণের নাম উল্লেখ করেন। পরে দুর্যোধন নিজ সৈন্য দলের প্রধান সেনাদের নাম করে তাদের রণকৌশল ইত্যাদি প্রশংসা করেছেন। দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম উচ্চরবে শঙ্খ বাজালেন। সেই শঙ্খরব শুনে কৌরব সেনাগণ শঙ্খ ইত্যাদি বাদ্য বাদন করলেন। আবার 4র্দশ শ্লোক থেকে 19 শ্লোক পর্যন্ত পাণ্ডবাহ পদের উত্তর দিলেন যে পাণ্ডব পক্ষের রথে আরূঢ় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করলেন। তারপর অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রমুখরা নিজ নিজ শঙ্খ বাজালেন, যা শুনে দুর্যোধনের সৈন্যদলের বুক কেঁপে উঠল। তারপর সঞ্জয় পাণ্ডবদের সম্বন্ধে বিস্তারিত জানিয়ে 20তম শ্লোক থেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন প্রসঙ্গ শুরু করেন। কিম কুর্বতঃ কিম শব্দের 3টি অর্থ হয়: বিকল্প, নিন্দা বা আক্ষেপ এবং প্রশ্ন।
যুদ্ধ হয়েছিল কি না এইরূপ বিকল্প এখানে গ্রহণীয় নয়, কারণ 10 দিন ধরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং ভীষ্মের পতনের পরই সঞ্জয় হস্তিনাপুরে ফিরে এসে সেখানকার ঘটনাবলী ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ এই কী করলো যে শেষ পর্যন্ত যুদ্ধ করতেই হলো, এদের যুদ্ধে প্রবৃত্ত হওয়া উচিত হয়নি, এইরকম নিন্দা অথবা আক্ষেপ বাক্য এই স্থানে গ্রহণীয় নয়, কারণ যুদ্ধ তো আরম্ভ হয়েই গিয়েছিল। আর ধৃতরাষ্ট্রের মধ্যেও আক্ষেপপূর্ণ জিজ্ঞাসা করার কোনো ভাবই ছিল না। এখানে কিম শব্দটির অর্থ প্রশ্ন করা ঠিক বলে মনে হয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছ থেকে ছোট বড় বিভিন্ন ঘটনাগুলি ক্রমানুসারে বিস্তারিত এবং সঠিকভাবে জানবার জন্যই প্রশ্ন করেছেন। পরের শ্লোকের জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।